কানিজ ফাতিমার কিছু শিক্ষণীয় ভিডিও আপনারা সবাই ধৈর্য ধরে দেখতে থাকেন। বাচ্চারা যদি দেখে তাহলে হয়তোবা কিছু দিনই কথাবার্তা এখান থেকে শুনতে পারবে, আমি আশা করি। মালাই আর চকলেট আইসক্রিম নিন, আইসক্রিম নিন, আইসক্রিম নিন। আঙ্কেল, জি মামুনি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমাকে একটি আইসক্রিম দিন। চকলেট ওয়ালাটা দিয়েন। জি মামুনি, একা এসেছো নাকি? জি জি, আমার ঘর তো এটা। আচ্ছা এই নাও মামুনি, সাবধানে যেও। ওয়াও, আজ তো খুব মজা হলো। একটু কথা শোনো। হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সারমর্ম হলো, যে ব্যক্তি বড়দের আদব ও সম্মান অর্থাৎ রেসপেক্ট করবে সে জান্নাতে আমার সাথে থাকবে। রাইকা 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 জানি না কোথায় চলে গেল। রাইকা 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 হায় আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় চলে গেল রাইকা? পেরেশান করে দে। আজ তো খুব মজা হবে, রাইকার সাথে খেলবো, খুব হই হুল্লোড় করব। কি বলো বাড়িরা? জি জি, একদম। আজ তো মন ভরে খেলা করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাইকাকে দেখেছেন? আমরা তো এইমাত্র আসলাম, আমাদেরকে বাবা দিয়ে গেছেন। উফ আপু, কেন, কি হয়েছে? আমি রাইকাকে খুঁজছি, জানি না কোথায় চলে গেল। জানি না কোথায় চলে গেল। আমার তো মনে হয় সে কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ? আপনি কি শুনেননি যে শিশুরা না বলে ঘর থেকে বের হয়ে যায় তাদেরকে কেউ ধরে নিয়ে যায় এবং গায়েব করে ফেলে? এরপর কি হয়? আর কি, যারা কিডন্যাপ করে তারা টাকা দাবি করে। আমার কাছে 70 টাকা আছে। জি, আমার কাছেও 30 টাকা আছে। বেশ, তাহলে রাইকাকে আমরা মুক্ত করে আনবো, কারণ সে আমাদের বান্ধবী। আপু আপু, আমাদের কাছে 100 টাকা আছে, আমরা রাইকাকে টাকা দিয়ে মুক্ত করে আনবো। হায় আল্লাহ আরিবা, আপনি এগুলো কি বলছেন? আমার মনে হচ্ছে রাইকাকে কেউ কিডন্যাপ করেছে, আর কিডন্যাপকারীরা বাচ্চাদের ধরে হাত পাও কেটে দেয়। হায় আল্লাহ আরিবা, তুমি একই কথা বলছো। আল্লাহ মাফ করুন, রাইকা এখানেই কোথাও আছে হয়তো। আর বাড়িরা, কাউকে এভাবে বলা উচিত নয়, এটি ভালো কথা নয়, বরং আমাদের নাউযুবিল্লাহ বলা উচিত, অর্থাৎ আমরা আল্লাহর কাছে পানা চাই। আর ইবা হাদিস শরীফের সারমর্ম হচ্ছে, নিজের মুখ থেকে কখনো খারাপ কথা বের করা উচিত নয়। আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে। নেগেটিভ কথা বলার ফলে আমাদের মাঝে ভয় তৈরি হয় আর আমাদের অন্তরও ছোট হয়ে যায়। জি আপু, ভবিষ্যতে এমনটি হবে না, কিন্তু এই বিষয়টি